This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। পাকিস্তান গুলি চালালে গোলায় জবাব দেবে ভারত, সেনাকে নির্দেশ নরেন্দ্র মোদীর দাবি সূত্রের বড় খবর নিঃসন্দেহে। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, আমাদের মারলে আমরাও মারবো, অবস্থান স্পষ্ট করলো কেন্দ্র দাবি সূত্রের। সংঘর্ষ বিরতির জন্য অ্যাকশন সাময়িক বন্ধ দাবি সূত্রের। ভারতের প্রত্যাঘাতকে সামাল দিতে পারেনি বলেই সংঘর্ষ বিরতিতে গেছে পাকিস্তান। মোদী বলেছিলেন জঙ্গিদের ঘরে ঢুকে মারবো, আমরা সেই কাজই করে দেখিয়েছি। পাক বায়ুসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত টার্নিং পয়েন্ট দাবি কেন্দ্রের, বলছে সূত্র। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। পাকিস্তান গুলি চালালে গোলায় জবাব দেবে ভারত, সেনাকে নির্দেশ নরেন্দ্র মোদীর দাবি সূত্রের। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, আমাদের মারলে আমরাও মারবো, অবস্থান স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। সংঘর্ষ বিরতির জন্য অ্যাকশন সাময়িক বন্ধ আছে। ভারতের প্রত্যাঘাতকে সামাল দিতে পারেনি বলেই সংঘর্ষ বিরতিতে গেছে পাকিস্তান। মোদী বলেছিলেন জঙ্গিদের ঘরে ঢুকে মারবো, আমরা সেই কাজই করে দেখিয়েছি। পাক বায়ুসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত টার্নিং পয়েন্ট দাবি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বারংবার পরিষ্কার করে দেওয়া হয়েছে যে একটা গুলি চললে গোলায় তার জবাব দেওয়া হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, গতকাল রাতটা দেখলাম শান্তির রাত হয়েছে সীমান্তবর্তী মানুষের জন্য। আমাদের সহকর্মীরা যারা সীমান্তে রয়েছে তারা বলছে তার আগের ৩-৪ দিন, মানে এমনকি পেহেলগাঁও হামলার পর থেকেও পাকিস্তান যে বদামিটা করেছে, অন্তত গতকাল রাতে সেই বদামিটা দেখানোর সাহস পায়নি। নেপথ্যে কি আমাদের এই দৃঢ় মনোভাব? নেপথ্যে অনেকগুলো কারণ রয়েছে। আজ পর্যন্ত সম্ভবত ভারতের কোন প্রধানমন্ত্রী পাকিস্তানকে এই ভাষায় বলেনি যে গুলি চললে গোলার জবাব দেব। এটা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, আনকনফার্ম সোর্সেস বলছে যে পাকিস্তানের আণবিক ভান্ডার, আণবিক নিউক্লিয়ার ওয়ারহেডস, ওটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু নিউক্লিয়ার ওয়ারহেডস 12টা বেজে গেছে। এবং তোমরা জানো বোধহয় যে আমেরিকা থেকে ওরা কনফার্ম করেছে টেস্টিং এর জন্য লোক এসেছে, ফ্লাইট এসেছে বিশেষ, ওখানে বিকিরণ ধরা পড়েছে। তাই পাকিস্তানের মেরুদণ্ডটা ভেঙে গেছে, এখন আর জবাব দেওয়ার জায়গায় নেই। এখন জানে জবাব দিলে বাকি যেটুকু শরীর আছে সেটাও ধ্বংস হয়ে যাবে। তার জন্যই এই অবস্থা পাকিস্তানের। ধন্যবাদ দীপাঞ্জন বাবু।